সামান্য বৃষ্টিতেই মিটে গেছে রাস্তা আর খালের বিভেদ, ফলে অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচতে সতর্কতাই ভরসা। এ চিত্র রাজধানীর ডেমরার ফার্মের মোড়ের। জলাবদ্ধতায় এমন নাকাল হতে হয় ডিএনডি তথা ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বাঁধের ভেতরের লাখো বাসিন্দাকে। এখানে বৃষ্টি মানেই পানিবন্দী মানবতার জীবন। বৃষ্টি হলে পানিতে রাস্তাঘাট ডুবে যায়, আমরা আমাদের বাড়ি ঘরে পানি ঢোকে। পুরো এলাকা বাড়িঘর তলায় গেছে, একটা মানুষ মসজিদ মাদ্রাসা যা আছে সব তলায় গেছে। ভোটের আগে সবাই আসে, ভোটের পর আর কেউ আসে না। সড়কে জমা পানিতে ডুবে থাকা খানাখন্দে পড়ে মুসলিম নগরের মতো অনেক এলাকায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। পানির নিচে যদি ভাঙা থাকে একটা গাড়ি আসলে কি পরিমাণ দুর্ঘটনা ঘটে একমাত্র আল্লাহ পাকেই জানে। একবার বাজে অবস্থা, মানে বলার কোনো ভাষাই নাই। আর প্রতিদিন 10 থেকে 12টা গাড়ি এখানে উল্টে এই গর্তটার মধ্যে। দীর্ঘ 15 থেকে 17 বছরের মধ্যে এই এলাকার সুয়ারেজ, রাস্তাঘাট, পানির কোনো কিছু ঠিক করা হয় না। পানি নেমে গেলেও ভোগান্তি থেকে মুক্তি মেলে না ডিএনডিবাসীর। ফতুল্লার গিরিদারা এলাকার বেহাল সড়ক দিচ্ছে তারই প্রমাণ। 1 ঘন্টা বৃষ্টি হলে মানুষ চলাফেরা করতে পারে না। এই রাস্তার সংস্করণ করার জন্য কোনো লোক আসে না। মেম্বার চেম্বারের কোনো খবরই নেই, অর্ধেক কাজ করে অর্ধেক বন্ধ রাখছে। পুরো ডিএনডি এলাকা, গিরিদারা এলাকা কোনো সুয়ারেজ ব্যবস্থা নাই। অসুখ হচ্ছে, ডেঙ্গু জ্বর হচ্ছে। এখন আমরা চাই যে আমাদের দ্রুত খালগুলি পরিষ্কার করা হোক। নগর পরিকল্পনাবিদরা বলছেন অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে ডিএনডির নিচু এলাকার এমন বেহাল দশা। জলজটের দুর্ভোগ দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উপর জোর দেওয়ার পরামর্শ তাদের। উন্নয়ন নিয়ন্ত্রণ করার যেই দায়িত্ব রাষ্ট্রের ছিল, উন্নয়ন কর্তৃপক্ষের ছিল, তারা উদাসীন ছিল। এখন থেকে এই এলাকাতে পরিকল্পিতভাবেই যেন যে কোনো ধরনের ভবন হয় এবং সুয়েরেজের জন্য যেন একটা কোনো মিনিমাম একটা নেটওয়ার্ক তৈরি করা যায়, এটার ব্যাপারে চিন্তা করা দরকার। আর এলাকা ভিত্তিক যে কমিউনিটির যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাও চাঙ্গা করতে হবে যেন এই এলাকাবাসী কেউ যেন অন্যের উপদ্রবের কারণ না হয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পাম্প স্টেশনের সক্ষমতা বাড়ানো আর সবুজায়নের পরামর্শ পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের। এই এরিয়ার যে সলিড এবং লিকুইড ওয়েস্ট বর্জ্য, সেই বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেম কিন্তু ওখানে ওইভাবে নেই। খালি এখন বর্জ্য ব্যবস্থাপনার একটা কন্টেইনার হিসাবে কাজ করছে। পাম্প স্টেশনের যে ক্যাপাসিটি, সেটাও আমরা দেখলাম যে পর্যাপ্ত না। ড্রেনেজ ব্যবস্থাপনা নূতনভাবে চিন্তা করা উচিত যে কি কি কম্পোনেন্ট কাজ করবে, প্লাস গ্রিন এরিয়া বাড়ানো উচিত। অপরিকল্পিত বসতি আর কলকারখানা স্থাপন, সেই সাথে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতা ডিএনডির দীর্ঘদিনের দুর্ভোগ। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় ডিএনডির নিম্ন এলাকা। আর এই জলাবদ্ধতার কারণে এখানে বাড়ছে ডেঙ্গু সহ পানিবাহিত নানা রোগ। ফলে এর স্থায়ী সমাধান চান এই অঞ্চলের বাসিন্দারা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।